ও মাইরা এবার এই 6 বছরের জয়দেব আস্তে 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 ধীরে ধীরে 11 বছর বয়স হয়ে গেল। ওই পড়াশোনা করছে, প্রতিদিন ভগবানের সঙ্গে দেখা করে জঙ্গলে, আর ঘরে এসে একটা বই লিখছে, গ্রন্থ গীত গোবিন্দ। এইরকম করে জয়দেবের বয়স যখন 11 বছর হলো, জয়দেব হয়ে গেল মস্ত বড় পণ্ডিত। 11 বছর বয়সে পণ্ডিত হয়েছে। 11 বছর ছেলে পণ্ডিত হয়? হয় না। সব মাধবের কৃপায়। ওই যে প্রতিদিন ভগবানের সঙ্গে দেখা হয়, আর প্রতিদিন ভগবানকে দেখে, তার চরণ স্পর্শ করে, তার কৃপায় 11 বছর বয়সে যখন পণ্ডিত হলো, এমন কোন প্রশ্নের উত্তর নেই যে সে দিতে পারবে না। রামায়ণ, মহাভারত, গীতা, 18টি পুরাণ, আপনি যা বলবেন জয়দেব 11 বছরের ছেলে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে। সব পড়াশোনা করে নিয়েছে বইপত্র, আজকে পণ্ডিত হয়ে গেল। কিন্তু বাবা, ভগবানের কি কঠোর পরীক্ষা গো। ওই 11 বছর জয়দেব যখন 16 বছর হয়ে গেল, তখনই হয়ে গেল মস্ত বড় পাগল। এত বড় পণ্ডিত হয়েছিল, সে ছেলেটা পাগল হয়েছে। পাগল মানে বোঝেন? ওই রাস্তায় যায় না যে পাগলগুলো, ও ঢিল ছুঁড়ে মারবেন, কোনো কথা বলবে না। তো জয়দেব যখন 16 বছর বয়সে পাগল হয়ে গেল, কেউ মাথার চুল ধরে টানছে, কেউ ঢিল ছুঁড়ে মারছে, কেউ পাথর দিয়ে আঘাত করছে, কেউ গালাগালি করছে, কোনো কথা বলছে না। কেন? পাগল তো, ওর তো হুঁশ নেই যে কে কি বলছে। আচ্ছা, আপনাদের মনে এবার প্রশ্ন জাগছে না যে এত বড় পণ্ডিত হয়ে গেল, এত সুন্দর ভক্ত হয়ে গেল, সে ছেলেটা পাগল হলো কেন? ওটা আগের জন্মে থেকে কথা হয়েছিল ভগবানের সঙ্গে। আগে থেকে ভগবানের সঙ্গে কথা হয়েছিল। কোন দিন? এবার ঘটনাটা বলছি, ভালো করে শুনে নেন, তাহলে নাহলে বুঝতে পারবেন না। পরে একটু মন দিয়ে শুনবেন। আমাদের এই দেশে, ভারতবর্ষে একেবারে সত্য যুগে একটা পুরনো রাজা ছিল। রাজার নাম মানধাতা। মানধাতা রাজা। দেখবেন মা, এই কেউ খুব পুরনো মডেলের শাড়ি পরলে কি বলে, বাবা আর শাড়ি পেলি না, একেবারে মানধাতা আমলের শাড়ি পরেছে, কি গো বলে তো? এটা বলে মানধাতা আমলের শাড়ি, মানে এই পুরনো মডেল শাড়ি। কেন জানেন? মানধাতা হচ্ছে পুরনো রাজা। তা আমাদের ভারতবর্ষের পুরনো রাজা, পুরাতন রাজা, সত্যযুগের রাজা মানধাতা। এই মানধাতার একটা ছেলে আছে, মানে খুব ভালো লড়াই করতে পারে, যুদ্ধ করতে পারে। একটা ছেলে 100টা অসুরকে একসঙ্গে বধ করে দেবে। নাম হলো রাজা মুচকুন্দ। ওই মানধাতার রাজা, মানধাতার ছেলে মুচকুন্দ। এবার ছেলে এত ভালো যুদ্ধ করতে পারছে, দেবতারা খুব খুশি হয়ে গেছে। স্বর্গের দেবতারা এসে বলছে, মহারাজ আপনি যদি কিছু মনে না করেন, আপনার ছেলেকে আমরা স্বর্গে নিয়ে যাব। আমরা তো প্রতিদিন অসুরদের সঙ্গে লড়াই করি, তা আপনার ছেলে ভালো লড়াই করতে পারে, আমরা একটু নিয়ে যাই। রাজা মানধাতা বলছে, আরে আমার ছেলে যদি দেবতাদের সেবায় লাগে, এর মতো আনন্দ আর কি আছে, নিয়ে যান। কিন্তু কবে দিয়ে যাবেন আমার ছেলেকে? কথা দিয়ে গেলাম। এখনো স্বর্গের সেনাপতি কার্তিকের জন্ম হয় নাই। যেদিন ওই শিবের পুত্র হরগৌরীর ছেলে কার্তিকের জন্ম যেদিন হয়ে যাবে, সেই দিন আপনার ছেলেকে আপনার কাছে দিয়ে যাব। ততদিন পর্যন্ত নিয়ে যাচ্ছে। বাবা, এইবার কি হয়েছে জানেন? ওই স্বর্গের দেবতারা ওই মুচকুন্দকে নিয়ে গেল লড়াই করতে। সত্যযুগ পেরিয়ে গেল, লড়াই চলছে। সত্যযুগ পেরিয়ে গেল, লড়াই চলছে। সত্যযুগ পেরিয়ে ত্রেতা যুগে এবার রাজা মুচকুন্দ লড়াই করে, যুদ্ধ করে সব অসুরকে একেবারে শেষ করে দিল। নারায়ণ বলছে, মুচকুন্দ তুমি আজকে যা উপকার করেছো, তোমাকে মানে কি বলবো, কোনো ভাষা নেই। কি করে উপকার, কি করে সেই মানে আমাকে যে উপকার করেছো, সাহায্য করেছো, কি করে যে ধন্যবাদ জানাই তোমাকে বুঝতে পারছি না। তাই শোনো, আজকে তুমি আমার কাছে বর চেয়ে নাও, যা চাইবে তাই দেবে। ওমা, মুচকুন্দ কি চাইলে গো? টাকা পয়সা চাইনি। মুচকুন্দ বলছে, প্রভু আমি তো সারা রাত ধরে যুদ্ধ করেছি, লড়াই করেছি, আমার শরীর খুব ক্লান্ত প্রভু, আমি ঘুমাতে চাই, শান্তিতে ঘুমাতে চাই। ঠিক আছে, তুমি ঘুমাও, আমি তোমাকে বর দিলাম, তুমি ঘুমাবে হিমালয় পর্বতে। হিমালয় পর্বতে একটা গুহা আছে, প্রহর্ষণা গুহা, ওইখানে তুমি ঘুমাও। আমি তোমায় বর দিলাম, অসময়ে যে ঘুম ভাঙিয়ে দেবে, সঙ্গে সঙ্গে সে পুড়ে ছারখার হয়ে যাবে। মানে তুমি যতদিন নিজে না উঠবে, ততদিন তুমি ঘুমাবে। আর তোমার ঘুমে যদি কেউ ডিস্টার্ব করে দেয়, তাহলে সে মরবে। এই বর দিয়ে দিলাম, যাও তুমি ঘুমাও। এবার মুচকুন্দ ওই হিমালয়ে প্রহর্ষণা গুহাতে ঘুমাচ্ছে। ত্রেতা যুগ পেরিয়ে গেল, এখনো ঘুমাচ্ছে মা। দাপুর যুগ একেবারে এবার পেরিয়ে যাবে,
আর কিছুদিন কয়েকটা মাত্র বাকি। ঠিক দাপরের সন্ধিক্ষণে ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরাতে কংসকে বধ করতে গেল, কংস কে হচ্ছে কৃষ্ণের মামা, তাই না? তো মামাকে বধ করতে গেল, তো কৃষ্ণের দুটো মামি মানে কংসের দুটো স্ত্রী অস্থি আর প্রাপ্তি, এই অস্থি আর প্রাপ্তি ছুটতে ছুটতে বাবার কাছে গিয়ে বলছে, বাবা আমাদের সর্বনাশ হয়ে গেল। কি হলো? ওই কৃষ্ণ নিজের মামাকে বধ করেছে, আমাদেরকে বিধবা করে দিয়েছে, যেমন করে হোক তুমি কৃষ্ণকে নিধন করো। কংসের শ্বশুরের নাম ছিল জরাসন্ধ। জরাসন্ধ বলছে, এত বড় আসপদ্ধ, ওই গোয়ালা ছেলে আমার মেয়েদেরকে বিধবা করে, বেশ আর যেমন করে হোক ওই কৃষ্ণকে আজকে বধ করবই, কিন্তু আমি নিজের হাতে করব না, আমার একটা সেনাপতি আছে তাকে পাঠাবো, সেই কৃষ্ণকে বধ করে দেবে, আমাকে আর যেতে হবে না। এবার বাবা ওই জরাসন্ধের সেনাপতির নাম কালযবন। কালযবনকে বলছে, কালযবন যাও, যে আমার জামাই কংসকে বধ করেছে ওই কৃষ্ণকে এই মুহূর্তে তুমি নিধন করে এসো। কালযবন যখন কৃষ্ণকে বধ করতে যাচ্ছে, ভগবানের লীলা দেখুন, ভগবান কৃষ্ণ না ওই কালযবনকে দেখে দৌড়াতে শুরু করেছে। কালযবন ভাবছে, বেটা আমাকে দেখে তো ভয়ে পালাচ্ছে, কত দূর যাবে, ও যেখানে যাবে আমিও সেখানে যাব, কত দূর যাবে যা। লোকে বলে ভগবান, আর ভগবান তো আমাকে দেখে ভয়ে পালাচ্ছে। বাবা ভগবানের লীলা বোঝা বড় দায়। ভগবান পালায়নি গো, ভগবান কালযবনকে দৌড়াচ্ছে। তুমি কত দৌড়াতে পারো আমি দেখছি, আমি দৌড়াবো আর তুমি আমার পেছন পেছন এসো, দেখি তুমি কত দৌড়াতে পারো। কালযবনও ছুটছে, ভগবানও ছুটছে, ভগবানের পেছন পেছন দৌড়াতে দৌড়াতে ভগবানের লীলা দেখুন কোথায় গেল বলুন তো? যেখানে মুচকুন্দ ঘুমাচ্ছে হিমালয়ে, প্রভুর লীলা দেখছেন? মুচকুন্দ যেখানে যাচ্ছে হিমালয়ে, সেখানে ভগবান এই নিজের গায়ে চাদরটা খুলে মুচকুন্দর গায়ে ঢাকা দিয়ে আড়ালে আড়ালে লুকিয়ে আছে। এবার দেখুন কি হয়, মুচকুন্দর গায়ে নিজের গায়ে চাদরটা ঢাকা দিয়ে দিয়েছে। কালযবন তখন এসে বলছে, ও বেটা কৃষ্ণ আমাকে দেখে ভয়ে ঘুমাচ্ছে, এখনই দেখাচ্ছি তোমার ঘুম। এই যেই না মেরেছে এক লাঠি, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল মুচকুন্দর। আর যেই না মুচকুন্দর ঘুম ভেঙেছে, সঙ্গে সঙ্গে কালযবন পুড়ে ভস্ম হয়ে গেল, পুড়ে ছাই হয়ে গেল। মানে ভগবানের লীলা দেখুন, ভগবান নিজে মার্ডার করবে না, লোক দিয়ে করাবে, নিজে করলো না, কালযবনকে দিয়ে, হরি বল, মুচকুন্দকে দিয়ে কালযবনকে বধ করে দিল। কালযবন পুড়ে ছাই হয়ে গেল। ভগবান তখন ভেতর থেকে বেরিয়ে আসছে। মুচকুন্দ বলছে, প্রভু তুমি এখানে? ও তাহলে এতক্ষণ তোমারই লীলা চলছিল? হ্যাঁ মুচকুন্দ, এতক্ষণ আমারই লীলা চলছিল। প্রভু তোমার লীলা বোঝা বড় দায়। ও গো গিরিধারী লাল, বলো আরে কত কাল তুমি আড়ালে আড়ালে রবে, প্রভু তুমি আড়ালে আড়ালে রবে। ও গো গিরিধারী লাল, আরে কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। বলো গিরিধারী লাল, আরে কত কাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। ও গো গিরিধারী লাল, আর কত কাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নয়নের জল বহে বিরাল, নয়নের জল বহে বিরাল, নয়নের জল বহে বিরাল। ও গো নয়নের জল বহে বিরাল, দর্শন দিবে বা কবে গিরিধারী লাল, তুমি আড়ালে আড়ালে রবে,
যদি নাই দেবে ও গুণিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় তবু দেখা যদি নাই দেবে ও গো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় প্রভু দেখা যদি নাই দেবে রাধে ও গুণিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় ওগো দেখা যদি নাই দেবে ওগো নিরুদয় তবে কেন আশা দিয়ে বরলে হৃদয় আরে অন্তরে আমার আকুল ব্যথা অন্তরে আমার আকুল ব্যথা প্রভু অন্তরে আমার আকুল ব্যথা ওগো অন্তরে আমার আকুল ব্যথা তুমি দর্শন দিবে বা কবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে নিতাই গৌর হরি হরি। আরে কতকাল আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে 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 রবে আর কতকাল তুমি আড়ালে আড়ালে থাকবে এতক্ষণ তাহলে তোমার লীলা চলছিল ভগবান বলল মুচুকুন্দ এর আগে তুমি অসুরদের সঙ্গে লড়াই করে একবার উপকার করেছো আজ কাল যবনকে বধ করেছো মানে আমাকে আমার হাতগুলো আজকে কাজে লাগলো না তোমার হাত দিয়ে করিয়ে দিলাম তা আজকে তুমি আমার উপকার করেছো বলো তুমি কি চাও তখন মুচুকুন্দ বলছে প্রভু আজকে তুমি যখন দিতেই চাও আশীর্বাদ করো আমি যেন কলিযুগে আবার আমার জন্ম হয় সাধারণ মানুষ হয়ে আর আমি যেন তোমার জন্য রাস্তার পাগল হয়ে জন্ম নিতে পারি হ্যাঁ গো তা তুমি পাগল হয়ে ঘুরে বেড়াবে আর আমি ভগবান হয়ে দেখবো তাই হয় বলছে না প্রভু আমি তোমার জন্য পাগল হতে চাই ঠিক আছে আশীর্বাদ করলাম তোমার জন্ম হবে বীরভূমে কেঁদুলি গ্রামে তোমার নাম হবে জয়দেব গোস্বামী কিন্তু তার সঙ্গে এই আশীর্বাদ করি তোমার জীবনে একটা নারী আসবে সেই নারীর সঙ্গে যখন তোমার বিয়ে হবে তোমার পাগল রোগটাও চলে যাবে তুমি আবার ভালো হয়ে যাবে মানে যতদিন তোমার বিয়ে না হবে ততদিন তুমি রাস্তার পাগল হয়ে ঘুরে বেড়াবে হরি হরি বল ঠিক আছে তাই হবে তাহলে আজকে জয়দেব 16 বছর বয়সে পাগল হয়ে গেল ও বাবা গ্রামের মানুষ জিজ্ঞেস করছে হ্যাঁ রে পাগল এই তোর নাম কি রে আবার এমন পাগল যে বাজে কথা বলে না আবার গালাগালি করে না উল্টো পাল্টা বলে না কোনো খারাপ ব্যবহার করে না হ্যাঁ রে পাগল তোর নাম কি আমার নাম শুনবে আমার নাম হলো হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম 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 হরে কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম আরে হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম উলুধ্বনি জয় গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ রাম ও তোর নাম হরে কৃষ্ণ রাম আচ্ছা তোর বাবার নাম কি আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম হরে কৃষ্ণ নাম আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম হরে কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম আমার বাবার নাম এ আবার কেমন পাগললে তোর নাম হরে কৃষ্ণ নাম তোর বাবারও নাম হরে কৃষ্ণ নাম মানে মা যা জিজ্ঞেস করছে লোকে একটাই উত্তর আমার নাম হরে কৃষ্ণ নাম আবার বাবারও নাম হরে কৃষ্ণ রাম হ্যাঁ রে ছেলে তোর মায়ের নাম কি আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম মাতার নাম হরে কৃষ্ণ রাম আমার মাতার নাম হরে কৃষ্ণ রাম আমার মাতার নাম
হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মাতার নাম। হরে কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম আমার মাতার নাম। এ কেমন ছেলে গো, তোরও নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবারও নাম হরে কৃষ্ণ রাম, তোর মায়েরও নাম হরে কৃষ্ণ রাম। এই ছেলে, এই তোর গায়ের নাম কি রে? আমার গ্রামের নাম হরে কৃষ্ণ রাম। আচ্ছা পোস্ট অফিস, পোস্ট অফিস হরে কৃষ্ণ রাম। যা বাবা, এ কি পাগলের পাল্লায়। হ্যাঁ রে, তোদের থানার নাম কি? আমাদের থানার নাম হলো হরে কৃষ্ণ রাম। আচ্ছা জেলার নাম হরে কৃষ্ণ রাম। হাজার হাজার প্রশ্ন, একটাই উত্তর, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ। হরে কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ হরি নাম। বল, হরি হরি বল। আজ হাজার প্রশ্নের একটাই উত্তর। এইবার বাবা, 16 বছরের জয়দেবের যখন পাগল হয়ে গেছে জয়দেব, ওই জয়দেবের দশা দেখে জয়দেবের বাবাও কিন্তু বিছানায় পড়ে গেল। মা নেই কিন্তু বাবা তো এখনো বেঁচে আছে। তো বাবা হলো ভোজদেব গোস্বামী, এখনো বিছানায় পড়ে আছে। ভোজদেব গোস্বামী বলছে, প্রভু আমি ভেবেছিলাম ছেলেকে পণ্ডিত করব, ভক্ত করব, ছেলে পণ্ডিত হলো না, বরং রাস্তার পাগল হয়ে গেল। আমি যখন চলে যাব জয়দেবের মাকে কি মুখ দেখাবো? সে আমাকে বলেছিল যে স্বামী আমার ছেলেকে পণ্ডিত করো, আজ আমি এমন দশা করলাম ছেলে আমার পাগল হয়ে গেল। গ্রামের লোকরা ছুটে ছুটে এসে বলছে, ভোজদেব হ্যাঁ হ্যাঁ তোমার জন্য ছেলেটা পাগল হয়ে গেল। সব সময় বলছে পর পর পর। দেখো ওইটুকু ছেলেকে যদি পড়াশোনা চাপ দেওয়া হয় সে পাগল হবে না তো কি হবে? তোমার জন্য তোমার ছেলেটা পাগল হয়ে গেল। মানে লোকে আরো নানা কটু কথা বলছে, ব্রাহ্মণের ছেলে এত বড় পণ্ডিত আর পাগল হয়ে গেল, তোমার জন্য হয়েছে, তোমার জন্য। তুমি কেমন বাবা, তোমার জন্য ছেলে পাগল হয়ে গেল। বাবারও রোগ ধরে গেল, মা বিছানায় পড়ে আছে। বিছানায় শুয়ে শুয়ে বলছে, প্রভু আমি তো চলে যাব, আমি চলে যাবার পর আমার জয়াকে যেন তোমার রাঙা চরণে ঠাঁই দিও। ওগো আমি যেদিন থাকিব না আর, যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাইয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি যেদিন থাকিব না যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাইয়ে দিও কৃষ্ণ নামের সুরে। ওগো আমি যেদিন থাকিব না আর, যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাইয়ে দিও কৃষ্ণ নামের সুরে। ওগো যেদিন আমি থাকিব না রব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাইয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই শুধুই বলে যাই, ও আমি চলে যাই শুধু বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যাই। ওগো আমি চলে যা শুধু বলে যা। ওগো আমি চলে যাই শুধুই বলে যাই। ওগো আমি চলে যাই শুধু বলে যাই।
শুধুই বলে যায় সাঝের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুর। আমি চলে যাই হৃদয় ভুল চলে যাই ও গো আমি চলে যাই শুধুই বলে যায় আমি চলে যাই শুধু বলে যাই। হরি বল, হরি বল। আজকে জয়দেবের পিতা ভোজদেব গোস্বামী বিছানায় পড়ে আছেন। কিছুদিন পর ইহলোক ছেড়ে পরলোকে গমন করলেন। ভোজদেব গোস্বামী চলে গেলেন মা। তাহলে জয়দেবের কি দশা হলো? জন্মাবার পর 4 বছর বয়সে মাকে হারিয়েছে, 16 বছর বয়সে বাবাকে হারিয়ে দিল। অন্ন নেই, বস্ত্র নেই, মা নেই, বাবা নেই, কে দেখবে? আজ তো কোনো আশ্রয় নেই, ঘর নেই, বাড়ি নেই, জমি নেই, জায়গা নেই, কিচ্ছু নেই, কাঙাল আজকে, তারপর আবার পাগল। মা যখন মারা গিয়েছিল, যে শ্মশানে দাহ করেছিল, সেই শ্মশানে বসে বসে কাঁদছে, মাধু মাধুরে ছোটবেলায় কত দেখা দিতিস, প্রতিদিন বনে তোর সঙ্গে দেখা করতাম, আজকে তুইও আর দেখা দিস না মাধু। ওরে মা চলে গেল, বাবা চলে গেল, তুইও আমাকে ছেড়ে চলে গেলি মাধু। ওরে তুই তো আমার আপন ছিলিস। পর মানুষের দুঃখ দিলি, সে দুঃখ সওয়া যায় না। পর মানুষে দুঃখ দিলে সে দুঃখ মনে হয় না, কিন্তু আপন মানুষ দুঃখ দিলে দুঃখ সওয়া যায় না। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, কারণ সে তো পর। কিন্তু আপন যখন পর হয়ে যায় মা, তখন সব থেকে বেশি কষ্ট হয়, সব থেকে বেশি যন্ত্রণা হয়। মাধু, আমার মা আমায় ছেড়ে চলে গেল, আমার বাবা আমায় ছেড়ে চলে গেল, রাস্তায় পাগল হয়ে গেলাম। সবাই আমাকে বলে পাগল পাগল। তুই তো জানিস যে আমি পাগল হয়েছি শুধু তোর জন্য। আজকে ভগবানের জন্য পাগল হয়েছি, লোকে পাগল বলে, কিন্তু আমি পাগল হয়েছি ভগবানের জন্য। ওরে সবাই পর হয়ে গেল, আজকে তুইও পর হয়ে গেলি। আজকে তুইও যখন আমাকে দেখা দিলি না, আজ যখন আমার এই কেন্দুলি গ্রামে কেউ নেই, আমি আজ থেকে কেন্দুলি গ্রামে থাকবো না। আজ থেকে কেন্দুলি গ্রাম ছেড়ে আমি চলে যাব উড়িষ্যার জগন্নাথ মন্দির। এবারে বাবা 16 বছর বয়সে জয়দেবে কেন্দুলি গ্রাম ছাড়লো। এবারে কেন্দুলি গ্রাম পেরিয়ে, এটা কিন্তু বর্ধমান আর বীরভূমের মাঝে একটা নদী আছে, অজয় নদী। ওই অজয় নদীর তীরেই কেন্দুলি গ্রাম। তাহলে বীরভূম পার করে পশ্চিম বর্ধমান, বর্ধমান জেলা পেরিয়ে বাঁকুড়া, বাঁকুড়া পেরিয়ে পুরুলিয়া, পুরুলিয়া পেরিয়ে মেদিনীপুর, মেদিনীপুর থেকে খড়গপুর, খড়গপুর থেকে বাম দিকে চলে গেলে চলে যাবেন উড়িষ্যার জগন্নাথ মন্দির। হরি বল। তা 16 বছর বয়সে জয়দেব গ্রাম ছাড়লো। যখন জগন্নাথ মন্দির পৌঁছালো, কত বছর বয়স হলো? 24 বছর হয়ে গেল। 16 বছর বয়সে বেরিয়েছিল, 24 বছর বয়সে পৌঁছে গেল। কতদিন হচ্ছে মা? হিসাব করুন। 16 বছর ছেলেটা জয়দেব ছেড়েছিল ওই কেন্দুলি গ্রাম, 24 বছর বয়সে পৌঁছেছে, মানে কত বছর হয়ে গেল? এতদিন হেঁটে হেঁটে যাচ্ছে মা, কোনো গাড়িতে করে তো যায়নি। প্রত্যেকদিন হাঁটে, ক্লান্ত হয়ে যায়, রাস্তাতেই ঘুমিয়ে পড়ে। কেউ খাবার দিলে যা পায় খায়, আবার রাস্তায় পড়ে থাকে। 24 বছর বয়সে যখন পৌঁছে গেল, গলায় যে পৈতেটা ছিল, ব্রাহ্মণের ছেলে তো গলায় পৈতে ছিল, ওই রাস্তায় হাঁটতে হাঁটতে পৈতেটাও খুলে পড়ে গেছে। এবার পাগল, এত বড় বড় দাড়ি, পাগল তো এরকমই হয় নাকি? এত বড় বড় দাড়ি হয়েছে, একেবারে পাগল, মানে পাগলের মতোই লাগছে, দেখতে ভয়ঙ্কর লাগছে, বিশ্রী লাগছে বাবা। ব্রাহ্মণের ছেলে আজ কি দশা, পাগল হয়েছে। জগন্নাথ মন্দিরে এসেই দেখছে জগন্নাথের মন্দিরে দরজা বন্ধ। কেন?
দরজা বন্ধ করে উড়িষ্যার পান্ডারা জগন্নাথের আরতি করছে। জগন্নাথ মন্দিরের নিয়ম আছে, জগন্নাথকে আরতি করে দরজা বন্ধ করে, দরজা খুলে আরতি করে না। হরি বল। আর তখনকার দিনে খুব জাতপাতের ভেদাভেদ ছিল মা, মানে ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো জাতে ঢুকতে দেবে না মন্দিরে, তখনকার দিনে ছিল, এখনকার দিনে নাই। তো এই জাতপাতের বিচার করে দরজা বন্ধ করে আরতি করছে। জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। তাই গৌর হরি বল। জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। আজ শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজত কতই মধু, দেখো বাজত কতই মধু, ভক্তি ভাব সে পূজত হরে, মনহি লাগে মধু। জয় জয় মঙ্গল আরতি করে, 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 জয় জয় মঙ্গল আরতি করে। এবার জয়দেব যখন দেখছে দরজা বন্ধ করে পান্ডারা আরতি করছে, জয়দেব তো অত শত বোঝে না, ছুটতে ছুটতে গিয়ে মন্দিরের দরজা ঠেলে দিয়ে যেই না ভেতরে প্রবেশ করেছে, একেবারে ছুটতে ছুটতে গিয়ে জগন্নাথকে জড়িয়ে ধরেছে। মাধু, মাধু রে, তুই এইখানে আছিস? হ্যাঁ রে, তুই যে আসবি আমাকে বলে এলি না কেন? আমি তো তোর সঙ্গে আসতাম। হ্যাঁ রে, হ্যাঁ রে, তোর হাত পা গুলো কই? এরা নিশ্চয়ই তোর হাত পা কেটে নিয়েছে। পাগল তো, এবার পাগল তো ভুল ভাল বলবে মা, পাগলের তো মাথা ঠিক নাই। তোর হাত পা গুলো কই? হ্যাঁ গো, জগন্নাথের হাত পা আছে? আছে? হাতও নেই পাও নেই, তাই না? তোর হাত পা গুলো নিশ্চয়ই এরা কেটে নিয়েছে। বেশ করেছে, তুই আমাকে নিয়ে এলি না, ওই জন্য ওরা তোর হাত পা কেটে নিয়েছে। উড়িষ্যার মন্দিরে পান্ডারা বলছে, এই ছেলে, কোথাকার একটা পাগল এসে বলে কিনা জগন্নাথকে হাত পা কেটে নিয়েছে, বেরিয়ে যা বলছি, সঙ্গে সঙ্গে বেরিয়ে যা। তোমরা আমাকে তাড়িয়ে দিও না গো, আমি আমার মাধুর কাছে এসেছি। ওরা তো কি এত বোঝে মা যে কে মাধু আর কে বন্ধু? ওরা দেখছে এই পাগল তো বেরিয়ে যাচ্ছে না, এই ওকে ধর, ওকে ধরে আচ্ছা ভালো করে আঘাত কর, ভালো করে বেত্রাঘাত করে ভালো করে মেরে সমুদ্রে জলে ফেলে দিয়ে আয়। উড়িষ্যার জগন্নাথ মন্দিরের পান্ডারা জয়দেবকে এত মেরেছে, জয়দেব একেবারে অচৈতন্য অবস্থা। বাবা, আমায় মেরো না, 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 আমায় মেরো না। ওগো, তোমরা আমাকে মেরো না, তোমরা আমাকে আঘাত করো না, বিশ্বাস করো আমি পাগল নই। বাবা, ব্রাহ্মণের ছেলে, গলায় পৈতাটা তো নেই, খসে পড়ে গেছে। এবার ওরা তো বিশ্বাস করতে পারছে না যেটা ব্রাহ্মণের ছেলে, তারা ভাবছে রাস্তার কোনো পাগল। যখন আঘাত করছে তারা বলছে, জয়দেব বলছে, দেখো আমায় মেরো না, বিশ্বাস করো আমি মিথ্যা কথা বলিনি, আমি পাগল নই গো, আমি আমার মাধুকে দেখতে এসেছি। মিছে কেন বোঝো মোরে, আমার বলার কিছুই না। ওগো মিছে কেন বোঝো মোরে, আমার বলার কিছুই না। মিছে কেন বোঝো মোরে, আমার বলার কিছুই না। ওগো মিছে কেন
ব্রজ মোরে আমার বলার কিছুই না। যে যা করে করান তিনি সবার অন্তরে সেজে রয়। যে যা করে করান তিনি সবার অন্তরে সেজে বাবা, মানুষ কিছু করতে পারে? সবাই সব কিছু ভগবান করিয়ে দেয়, তাই না? ওগো যে যা করে করান তিনি সবার অন্তরে সেজে রয়। ওগো যে যা করে করান তিনি সবার অন্তরে সেজে রয়। ওগো মিছে কেন বোঝো মোরে আমার বলার কিছুই নাই। মিছে তাই গৌর হরি বল। বোঝো মোরে আমার বলার কিছুই না। সেই কেন ব্রজ মোরে আমার বলার কিছুই নাই। আমার বলার কিছুই না। কিছুই না, আমার বলার কিছুই না। কিছু না, আমার বলার কিছুই না। কিছুই না। হরি বল। এত মেরেছে জয়দেবকে, জয়দেব একেবারে অজ্ঞান হয়ে গেল। মা জয়দেব যখন অজ্ঞান হয়ে গেল, জগন্নাথের পান্ডারা ওই জয়দেবকে ধরে সমুদ্রে জলে ফেলে দিয়ে এসেছে। বাবা এইবার দেখুন, উড়িষ্যার জগন্নাথের কাছে যে সমুদ্র আছে না, ওই সমুদ্রের একটা নিয়ম আছে, যা কিছু ফেলবেন জলে ডুববে না, আবার ভেসে চলে আসে। ওটা মাহাত্ম্য, ওই জগন্নাথের মাহাত্ম্য। এবার জয়দেবকে যে ঘাটে ফেলেছে, জয়দেব তো ডুবলোই না, আবার ভাসতে ভাসতে এসে ওই তীরে এসে বসে আছে। এদিকে বাবা যখন তারা ঘুরে এসে আবার আরতি শুরু করলো, জগন্নাথ আরতি নিচ্ছে না, আরতির থালা হাত থেকে পড়ে গেল। আরতির থালা পড়ে গেল, আরতি নিচ্ছে না, আর জগন্নাথের সারা শরীর থেকে রক্ত ঝরছে ঝরঝর করে। এ কি প্রভু, তোমার শরীরে রক্ত ঝরছে কেন? ভুলে গেলে কিছুক্ষণ আগে তোমরাই তো আমাকে মেরেছো। প্রভু আমি তো তোমাকে মারিনি, আমরা তো এই পাগলকে মেরেছি। জানো না, যে পাগলটাকে মেরেছো ও আমার পরম ভক্ত জয়দেব। যাও, যতক্ষণ জয়দেব নিজে এসে আরতি না করবে ততক্ষণ আমি আরতি নেব না। আজ থেকে জগন্নাথের মন্দিরে দরজা বন্ধ, আজ থেকে জগন্নাথের সেবা বন্ধ, আজ থেকে জগন্নাথের পুজো বন্ধ। আজ থেকে আমি পুজো নেব না যতক্ষণ জয়দেব নিজে এসে পুজো না করবে। এবার পান্ডারা ভাবছে যা বাবা, ও কি আর রয়েছে, কখন ডুবে মরে গেছে হয়তো। কি গো মা, কিন্তু ডুবেনি, রাখে হরি তো মারে কে। পান্ডারা ভাবছে জয়দেব মরে গেল নাকি ঠিক নাই, এই যা তো ধরে নিয়ে আয় তো। গিয়ে দেখছি কি বাবা, ওই সমুদ্রের তীরে পা দোলাচ্ছে, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। হরি রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। গো হরে কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম। তারা তো দেখি অবাক, এত জলে সমুদ্রে জলে ফেলেছি, এই এখনো ডুবে মরল না। তারা বাবা ওই জয়দেবকে কোন রকম ধরে বেঁধে নিয়ে এসছে, ধরে নিয়ে এসে মন্দিরে পুজো করিয়েছে, আরতি করিয়েছে, তবে জগন্নাথ শান্ত হলো। এবার জয়দেব কি করে আসতে, এবার দেখুন লীলার প্রায় শেষের দিকে এসেছি। জয়দেব থাকে ওই সমুদ্রের তীরে একটা তাল পাতার কুড়ে ঘরে। এবার ভগবান দেখছে যে ভগবানের আরাধনা করতে গেলে খেপা খেপি দুজনই চাই। ও মায়েরা, খেপা তো এসেছে, এখনো তো খেপি জুটলো না, তাই না? আর খেপি না জুটলে তো বাবা ভজন সাধন সম্পূর্ণ হবে না। তাহলে খেপা রয়েছে, খেপিটা কোথায়? জয়দেব তো আছে সমুদ্রের তীরে তালপাতার কুড়ে ঘরে, তা তার পদ্মাবতী কোথায়? খেপিটাও তো জোগাড় করতে হবে। ভগবান আগে থেকে লিখে দিয়েছে, খেপার খেপি জোগাড় করে রেখে দিয়েছে। কি করে জানেন? ওই জগন্নাথ মন্দিরে না বহুদিন আগে একটা ব্রাহ্মণ এসেছিল, তার কোনো ছেলে মেয়ে ছিল না।
সে বলেছিল, প্রভু আমি তোমার কাছে মানত করছি, আমার যদি কোনো সন্তান হয়, ছেলে হোক বা মেয়ে হোক, বড় হলে তোমার মন্দিরের সেবা দাস বা সেবা দাসী করে যাব। সুদেব ব্রাহ্মণ নাম তার। সেই সুদেব ব্রাহ্মণের একটা মেয়ে হয়েছে, জগন্নাথের কাছে মানত করেছিল, একটা মেয়ে হয়েছে, নাম হলো পদ্মাবতী। এবার পদ্মাবতীর বাবা 18 বছর বয়স হয়েছে, মানে মেয়ের বিয়ে দেওয়ার বয়স হয়েছে, কিন্তু মাগো বিয়ে তো দিতে পারবে না, কারণ মানত করেছিল। কি মানত করেছে? বড় হলে সেবা দাসী করে দিয়ে যাব, আর ছেলে হলে সেবা দাস করে দিয়ে যাব। তো বিয়ে দিতে পারবে না। ওই সুদেব ব্রাহ্মণ পদ্মাবতীর হাতে ধরে যাচ্ছে কোথায়? জগন্নাথ ধাম, সেবা দাসী করবো বলে। তা কেমন ভাবে যাচ্ছে বাবা? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, নিতাই গৌর জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। তুমি জয় 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 জগন্নাথ, 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 জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, বলি জগন্নাথ ধাম কি, জগন্নাথ ধাম কি, জগন্নাথ ধাম কি। সুদেব ব্রাহ্মণ পদ্মাবতীকে নিয়ে এসে বলছে, প্রভু তোমার কাছে মানত করেছিলাম যে আমার ছেলে হোক বা মেয়ে হোক, বড় হলে তোমার কাছে দিয়ে যাব। তা আজ থেকে আমার মেয়ে পদ্মাবতীকে তোমার মন্দিরের সেবা দাসী করে গেলে। আজ থেকে সেবা দাসী করলাম, প্রতিদিন মন্দিরে আমার মেয়ে ঝাড়ু দেবে, মন্দির পরিষ্কার করবে, ধুয়ে দেবে, এই হলো আমার মেয়ের কাজ। তো আজকে তো অনেক দূর থেকে এসেছি, আজকে তো আর বাড়ি যাওয়া যাবে না, কালকে যাব। সেই দিনে বাবা ওই সুদেব ব্রাহ্মণ মেয়ের কাছে মন্দিরে থেকে গেল। রাত্রেবেলায় জগন্নাথ স্বপ্ন দিচ্ছে, সুদেব তোমার মেয়ে বড় হয়েছে, বিয়ে দেওয়ার মতো বয়স হয়েছে, তোমার মেয়েকে আর মন্দিরে রেখো না, ওকে তুমি বিয়ে দিয়ে দাও। সে কি প্রভু, আমি তো মানত করেছিলাম যে ছেলে হোক মেয়ে হোক, বড় হলে তোমার মন্দিরে দিয়ে যাব, কি করে বিয়ে দেব? চিন্তা করো না, মন্দিরে রাখতে হবে না, এই সমুদ্রের তীরে একটা তালপাতার কুড়ে ঘর আছে, ওখানে আমার এক ভক্ত বসে আছে, নাম হলো জয়দেব। তুমি তোমার মেয়ের বিয়ে ওই জয়দেবের সঙ্গে দাও। প্রভু ওই পাগলের সঙ্গে মেয়ের বিয়ে দেব? কোন বাবা চাইবে আমার মেয়ের বিয়ে পাগলের সঙ্গে হোক? বলে ও পাগল নয়, তুমি বিয়ে দিলেই ও ভালো হয়ে যাবে, তুমি যাও, আমার কথা রাখো, ওর সঙ্গে বিয়ে দিয়ে দাও। সুদেব ব্রাহ্মণ এই মেয়ে পদ্মাকে নিয়ে বলছে, এই যে কি নাম তোমার? এবার জয়দেবের তো একটাই কথা, হরে কৃষ্ণ রাম। কে আপনি? আমি সুদেব ব্রাহ্মণ, আজ থেকে আমার মেয়ের হাতটা তোমার হাতে তুলে দিলাম। হরে কৃষ্ণ রাম। আমার খাওয়া নেই, পড়া নেই, অন্ন নেই, বস্ত্র নেই, আপনার মেয়েকে রাখবো কোথায়? আমার তো নিজেরই খাবার জোটে না, আবার আপনি বিয়ে দিচ্ছেন। আরে বাবা, দায়িত্ব করে দিয়ে গেলাম, এ তুমি গ্রহণ করবে না ছেড়ে দেবে, এবার তোমার ব্যাপার। হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী মনে মনে ভাবছে, এ দেখছি সবসময় হরে কৃষ্ণ রাম করছে বাবা, তা ও যেমন বলছে আমাকেও তেমন বলতে হবে, তা নইলে তো বেশ মিল হবে না। বাবা এখন মেয়েকে দিয়ে চলে গেল, আজ থেকে আমার মেয়েকে তোমার কাছে দিয়ে গেলাম, তুমি যা করবে করো। জয়দেব বলছে, এই যে তুমি আমার কাছে এসেছো, তুমি জানো আমি নিজে খেতে পাই না, আমি একবেলা খাই, একবেলা না খেয়ে থাকি। তখন পদ্মাবতী বলছে, আমিও একবেলা খাবো, একবেলা না খেয়ে থাকবো। হরে কৃষ্ণ নাম, হরি বল। ও যেমন বলছে ও তেমন বলছে। আরে বাবা, আমার বাড়ি নেই, আমি গাছতলায় পড়ে থাকি, আমিও গাছতলায় পড়ে থাকবো। হরে কৃষ্ণ রাম। আহা যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো, যেমন খেপা তেমনি হরি বল, হরি বল, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। তারা ভাবির ঘরে ভাব জমাতে বিধি বিলালো, তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো, তারা ভাবির ঘরে ভাব জমাতে বিধি বিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। বাবা
ভগবানের নাম করতে গেলে খেপা খেপি না হলে হবে না। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো, আর বিধি বিধি মিলিয়েছে, ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। হরি বল। রতি সুখ সারে কত মভিসারে, রতি সুখ সারে রতন ভিসারে, রতি সুখ সারে কত মভিসারে, সুখ সারে রতন ভিসারে, ধীর সমীরে যমুনার তীরে, ধীর সমীরে উর্ধ্বনি গাই গৌর হরি বল। বসতি বনে বনে বনমালী, বসতি বনে বন বনমালী, বসতি বনে বনে বনমালী। বসতি বনে বনে বনমালী। আহা, যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো, যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো, আজ ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। হইল ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। ও সব সময় বলে হরে কৃষ্ণ রাম, পদ্মাও বলছে হরে কৃষ্ণ রাম। ভালো ম্যাচিং হয়েছে, কিন্তু মনের মিল হয়েছে ভালো। তো এই যে আজ থেকে আমি তোমার স্ত্রী, আমাকে তুমি গ্রহণ করো, হরে কৃষ্ণ রাম। তুমি আমার স্ত্রী হলে? বলে হ্যাঁ। বাবা যখনই হাতে হাত রেখেছে, পদ্মাবতীর এমনই গুণ, মানে ওই মেয়েটার এমনই গুণ ছিল। এটা তো ভগবানের লীলা, সাধারণ লীলা তো নয়। জয়দেবকে স্পর্শ করা মাত্র, জয়দেবের হাতে হাত রাখা মাত্র জয়দেবের উন্মাদ রোগ পালিয়ে গেল, মানে পাগল ছিল আবার ভালো হয়ে গেল। পদ্মাবতীর স্পর্শে জয়দেব কিন্তু পাগলের রোগটা চলে গেল, আবার আগের মতো ভালো হয়ে গেল। এবার মনে মনে ভাবছি, যাক আমার স্বামী যখন ভালো হয়ে গেল, এখানে থাকবো না, আমাদের আদি বাড়ি কোথায়? ওই বীরভূমে কেঁদুলি, তো কেঁদুলিতেই যাই। তারা দুজন কেঁদুলিতে ফিরে এসেছে। কেঁদুলিতে ফিরে এসে এবার জয়দেবের কাছে দুজন শিষ্য এসেছে দীক্ষা নিতে, লক্ষণ সেন আর বল্লাল সেন। দুজন দীক্ষা নিতে এসে বলছে, গুরুদেব দীক্ষা তো নিলাম, এবার বলুন দক্ষিণা কি লাগবে? বলছে, বাবা দক্ষিণা কিছু লাগবে না, পারলে আমাকে একটু জায়গা দিও। আমি তো গরিব, খুব জায়গা নেই, একটুখানি যদি জায়গা দাও আমি আমার রাধা মাধবের মন্দির করব। বাবা এখনো যদি বীরভূম যান, রাধা মাধবের মন্দির আছে, ওই জায়গাতে জয়দেব রাধা মাধবের মন্দিরটা করেছিল, এখনো আছে। হরি বল। তো রাধা মাধবের মন্দির করলো। এইবার কি হয়েছে, জয়দেব ছোট থেকে যে একটা বই লিখতে শুরু করেছিল গীত গোবিন্দ, ওটা পুরোটাই লেখা হয়ে গেল এবার শেষের পাতায়। শেষের পাতাতে এবার যেই না লিখতে যাবে, সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মোদারহে রাধে, এই লাইনটা লিখতে পারলো না, মানে লিখলো অসম্পূর্ণ, শুধু সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং, আর লিখতে পারছে না, কলম চলছে না। এর পরের লাইনটা জানে কিন্তু লিখতে পারছে না, কেন? ভয় করছে বাবা। এর পরের লাইনটার মানে কি জানেন? ভগবান বলছে, রাধে তোমার চরণ দুটো আমার মাথায় দাও। হ্যাঁ গো, তাহলে নারীর পা কখনো ভগবানের মাথায় দেওয়া হয়? এ পদ আমি লিখবো কি করে? হাত থরথর করে কাঁপছে, কলম থেমে গেল। বলছি এটা তো আমি লিখতে পারবো না, এটা কেমন পদ? এ তো লেখা অপরাধ, আমি তো লিখতে পারবো না। পদ্মা তুমি রান্না করো, আমি নদীতে স্নান করে আসি, এসে দেখবো চেষ্টা করে লিখতে পারি কিনা। যখন জয়দেব চলে গেল নদীতে স্নান করতে, সেই ফাঁকে ভগবান এসেছে, জয়দেবের রূপ ধারণ করে এসেছে। ভগবান কৃষ্ণ জয়দেবের রূপ ধারণ করে এসে বলছে, পদ্মা রান্না হলো? হ্যাঁ স্বামী রান্না হয়ে গেছে। কই দাও, তাড়াতাড়ি দাও। আজকে ওই জয়দেব তো নয়, এটা ভগবান এসেছে জয়দেবের রূপ নিয়ে। তো পদ্মার হাতে সেবা করেছে, পদ্মা নিজের হাতে সেবা করেছে। বলছে আমার সেবা হয়ে গেল, তুমি ওই থালায় সেবা করে নাও, আমি আমার ওই গীত গোবিন্দ বইটা কোথায় আছে গো? ওই তো তুমি জানো না, তোমার ঘরেই তো আছে, যাও জানো। ভগবান ঘরে ঢুকে
যে পদটা অর্ধেকটা হয়েছিল জয়দেব লিখতে পারছিল না, সেই পদটাকে পুরোটা লিখে দিল। সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদারম হেরা, লিখে দিয়ে ভগবান অদৃশ্য। বাবা এরপর কিন্তু অরিজিনাল আসল আসছে। আসল জয়দেব এসে বলছে পদ্মা, ছি ছি ছি, তোমার লজ্জা করে না? আজ পর্যন্ত গোপীনাথের সেবা না করে, আমার সেবা না হয়ে তুমি খেতে বসো না। এখন ঠাকুরের সেবা হলো না, আমার সেবা হলো না, আর তুমি সেবা শুরু করে দিলে। স্বামী কি বলছো গো তুমি? তুমি তো এই মাত্র সেবা করলে, সেবা করে বললে আমার বইটা কোথায়, তো তুমি ওই ঘরের ভেতরে গেলে বইটাও লিখলে। আমি আমি কেন আসবো? আমি তো এখন আসছি। তাহলে এতক্ষণ কে এসেছিল? আর বুঝতে বাকি রইল না, বুঝে নিয়েছে যে আমার সেই ছোটবেলাকার বন্ধু বিপদ ভঞ্জন মধুসূদন এসেছিল। মাধু তুই এসেছিলিস, অথচ আমাকে দেখা দিলি না, আমার স্ত্রী পদ্মাবতীকে দেখা দিলি। ঘরে গিয়ে দেখছে পদ্মা, ওই দেখাও সেই বইটা দেখাও তো। যেই না গীত গোবিন্দ দেখাচ্ছে, দেখছে হ্যাঁ অর্ধেকটা পদ ভগবান নিজের হাতে লিখে চলে গেছে। সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে জয়দেব কি করলো? পদ্মাবতীকে বলছে, পদ্মা আজকে তোমার জন্য ভগবান নিজে এসে সম্পূর্ণ করেছে। আজ আমার থেকে তুমি বেশি ভাগ্যবতী গো, তুমি না থাকলে আমি কোনোদিন ভগবানের কৃপা পেতাম না। বলি দাও দাও চরণ তুমি বাড়ায় দাও, ওগো দাও দাও চরণ বাড়ায় দাও, বলি দাও দাও চরণ বাড়ায় দাও, বলি দাও দাও চরণ বাড়ায় দাও। আমি ওই চরণে জড়িয়ে ধরি, বলি দাও দাও চরণ বাড়ায় দাও, আমি ওই দুটি চরণ জড়িয়ে ধরি, দাও দাও চরণ বাড়ায় দাও তোমার চরণ দুটো বাড়িয়ে দাও, তোমার চরণ দুটো জড়িয়ে ধরবো। পদ্মা বলছে ছি 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 ছি, এ কি করছো স্বামী? স্বামী হয়ে কখনো স্ত্রীর পায়ে ধরে? আমার অপরাধ, এরকম করো না। না গো অপরাধ নয়, নারীর মতো নারী হলে তার পায়ে ধরা মানায়। কি গো, নারীর মতো নারী হতে হবে। এমন নারী আছে যে নারীদের গুণে তার স্বামী পায়ে ধরে, যে তোমার যা গুণ তাতে আমি হেরে গেলাম, আজকে তোমার গুণ দেখে তোমার পায়ে ধরতে আমার ইচ্ছা করছে, তোমার চরণ দুটো একটু জড়িয়ে ধরি। পদ্মা ওই থালায় গোবিন্দ সেবা করে গেছে, তুমি প্রসাদটা একাই পাবে, আমাকে দেবে না? হরি বল। এইটুকু খানি রেখে গেছে কৃষ্ণ সেবা করে, তো ওইটুকু খানি স্বামী স্ত্রী ভাগ করে খেয়েছে। এবার জয়দেব বলছে, মাধু তুই আমার স্ত্রী পদ্মাকে দর্শন দিলি, আমাকে দিলি না, তো আমাকে যখন দেখা দিলি না আমি আর বাঁচবো না, আজকে অজয় নদীতে ঝাঁপ দিয়ে মরবো, আমিও মরবো। আর এত কষ্ট করে যে বইটা লিখেছি গীত গোবিন্দ, ওটাও জলে ফেলে দেবো। গীত গোবিন্দ বুকে করে নিয়ে যেই না নদীতে ফেলতে যাবে, ঝাঁপ দিতে যাবে, পেছন থেকে ভগবান বলছে, ও দাদা গোসাই। এরকম করে কখন ডাকতো? যখন জয়দেব ছোট ছিল, 6 বছরে ছিল, তখন ডাকতো কে? মাধু, মানে তার বন্ধু মধুসূদন, ওইভাবে ডেকেছে। কে? দাদা গোসাই। এরকম করে তো আমার মাধু আমায় ডাকতো। যেই না পেছন ফিরে তাকিয়েছে, দেখছে সাক্ষাৎ সেই মাধু। বলছে, মাধু রে, ছোট ছিলাম তাই তোকে চিনতে পারিনি, আজ তো তোকে চিনতে পেরেছি। আমি যখন বড় হয়েছি তখন তোর এই বাল্যকালের রূপ দেখবো না, আমি রাধা মাধবের যুগল রূপ দেখতে চাই। দর্শন করিয়ে দেই বাবা। ভগবান ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য কি করলেন? রাধা মাধব একসঙ্গে দাঁড়ালেন, আর জয়দেব আর পদ্মা এই দুজন যুগল দর্শন করছে। আসুন আমরা এখানে ভক্ত ভগবানের মিলনে রেখে দেব। জয়দেব পদ্মাবতী আজকে প্রভুর দর্শন করছে, এত সুন্দর শোভা। আনন্দে নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দাই ঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। ওগো আনন্দ নব ঘন শ্যাম, সুন্দর
ভক্ত ভিখারি হৃদয় কুঞ্জন কানন বিহারী ও কৃষ্ণ কেশব মুরারি কৃষ্ণ স্বয়ং ভগবান জয় আনন্দ নব ঘনশ্যাম এই সুন্দর নয়নাভিরাম তোমার চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন আনন্দ নব ঘনশ্যাম হরি বল ধন্য ত্রিভুবন হরি বল চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন